আসসালামু আলাইকুম। আমি ডক্টর রৌনক লায়লা। আমি একজন ইনফার্টিলিটি স্পেশালিস্ট ও গাইনোকোলজিস্ট। আমি আজকে আপনাদের সঙ্গে কথা বলবো মাসিকের সময় যে অতিরিক্ত রক্তক্ষরণ হলে আমাদের কি করণীয় এবং সেক্ষেত্রে আমাদের চিকিৎসা কি সবকিছু নিয়ে আমি আলোচনা করব। সাধারণত মাসিক হলে যে রক্ত বেশি যাচ্ছে, যেটাকে আমরা মেডিকেল টার্মসে বলি মেনোরেজিয়া, এটা কিন্তু টিনেজও হতে পারে, আবার যারা একটু বয়স্ক পেশেন্ট তাদের ক্ষেত্রে বা যে কোনো এজের ক্ষেত্রেই এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। কারণ এই একটা সিমটম দিয়েই আমরা অনেকগুলো ইম্পর্টেন্ট রোগ আমরা আইডেন্টিফাই করতে পারি। তো যখন আমাদের কাছে এই ধরনের পেশেন্ট আসে যে তাদের মাসিকের সময় রক্ত বেশি যাচ্ছে এবং তারা আসলে অনেক সময় দেখা যায় যে পেশেন্ট রক্ত যেতে যেতে অ্যানিমিক হয়ে যাচ্ছে, সেই সময় তারা আসছে, তো আমাদের এক্ষেত্রে করণীয় কি? আপনারা বুঝবেন কিভাবে যে আপনার মাসিকের সময় রক্তটা বেশি যাচ্ছে? কারণ অনেকের অনেক সময় দেখা যায় যে এমনিও বেশি যায়, যেটাকে আমরা আসলে মেনোরেজিয়া বলি না। তো মেনোরেজিয়া আমরা তখনই বলবো যখন দেখবো যে তার স্বাভাবিক মাসিক, যেটা মোটামুটি 21 থেকে 35 দিন পর্যন্ত আমরা স্বাভাবিক বলি। তো এক্ষেত্রে যদি মাসিকটার ডিউরেশনটা মানে আমাদের কমে যায়, যে মানে সাইকেলটা কমে যায়, দেখা গেল যে 15 দিন বা 20 দিন পর পর তার মাসিক হচ্ছে, এটা একটা ইস্যু। আর একটা ইস্যু যদি তার ডিউরেশনটা 7 দিনের চেয়ে বেশি হয়, দেখা গেল যে 10 দিন, 12 দিন, 15 দিন এরকম থাকে, তো সেক্ষেত্রে আমরা বলি যে এটা আসলে আমরা তখন তাকে মেনোরেজিয়া বলি। এই ধরনের পেশেন্টকে তখন আমরা তার ডায়াগনোসিস করার জন্য বিভিন্ন ধরনের আমরা টেস্ট করি, করে তারপরে একটা ডায়াগনোসিসে পৌঁছাই। তো আমরা কি ধরনের টেস্ট করবো বা আন্ডারলাইন কি কজের কারণে এরকম হতে পারে, এটা আসলে এজ রিলেটেড কিছু ফ্যাক্টর আছে। যেমন টিনেজ গার্ল যারা, তারা যেমন নিয়ে আসে পিউবার্টি মেনোরেজিয়া, এই ক্ষেত্রে এই পেশেন্টদের ক্ষেত্রে যেসব কজ থাকে তাদের যেমন কিছু হরমোনাল প্রবলেম থাকে, কোয়াগুলেশন ডিসঅর্ডার থাকে, রিপ্রোডাক্টিভ এজে আসে বা পেশেন্টের একটু বয়স বেশি, তাদের ক্ষেত্রে আমরা যা পাই সেটা হচ্ছে 1 নাম্বারই হচ্ছে জরায়ুতে টিউমার বা ফাইব্রয়েড। এছাড়া আছে জরায়ুতে একটা কন্ডিশন অ্যাডিনোমায়োসিস এবং আরেকটা হচ্ছে ইন্ডোমেট্রিওসিস। তো এই ধরনের পেশেন্ট যখন আসে তখন আমরা শুরুতেই তার হিস্ট্রি নেই, হিস্ট্রির মাধ্যমে হিস্ট্রিতে আমরা আদার্স কোনো সিমটম আছে কিনা সেগুলো দেখি এবং পরবর্তীতে আমরা আইডেন্টিফাই করি, একটা আলট্রাসোনোগ্রাম করি, মোটামুটি বুঝতে পেরে যাই যে আসলে পেশেন্টের কি প্রবলেম। এছাড়া আরো কিছু ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা কনফার্ম হই। তো এই যে যখন বেশি রক্তপাত, এটাতে কিন্তু পেশেন্টটা একটা খুব পেশেন্টের জন্য প্যারাদায়ক একটা কন্ডিশন, কারণ অনেক ব্লিডিং হয়, তখন দেখা যায় যে প্রচুর প্যাড ইউজ করতে হয়, ক্লট যায়, এবং আস্তে আস্তে যদি তারা এটার প্রপার ট্রিটমেন্ট না নেয় সেক্ষেত্রে কিন্তু পেশেন্টের কন্ডিশন খারাপ হয়ে যেতে পারে। তো এইসব ক্ষেত্রে আমরা যদি কজ ধরেই বলি, তো ফার্স্টে যদি ফাইব্রয়েড থাকে, তো সেই ক্ষেত্রে আমরা পেশেন্টের ফাইব্রয়েডের সাইজটা দেখি, পেশেন্টের এজ দেখি, তার রিপ্রোডাক্টিভ যে ফিউচার রিপ্রোডাক্টিভ তার কন্ডিশন দেখি, এগুলো দেখে আমরা প্রথমে যদি সাইজ ছোট থাকে তখন আমরা হরমোনাল ট্রিটমেন্ট দেই, এবং পরবর্তীতে যদি তার না কমে তখন আমরা ওই টিউমারটা, মায়োমেক্টমি যেটাকে বলে, এটা ফেলে দিই। এবং যদি তার পেশেন্টের এজ যদি বেশি থাকে তখন সেক্ষেত্রে আমরা পুরো জরায়ুটাও ফেলে দিতে পারি। এরপর যদি আসে অ্যাডিনোমায়োসিস, অ্যাডিনোমায়োসিসে আসলে মেডিকেল ম্যানেজমেন্ট খুব কম বা দিলেও ইমপ্রুভমেন্টটা একটু কম হয়, সেক্ষেত্রে তারপরেও আমরা কিছু হরমোনাল দেই বা ইন্ট্রাইউটেরাইন ডিভাইস দিই, যাতে করে কিছুদিন কন্ট্রোল থাকে। তারপরেও যদি পেশেন্টের যদি এটাতে ব্লিডিং ভালো না হয় সেক্ষেত্রে আমরা অ্যাডিনোমায়োমেক্টমি করতে পারি, অথবা তাদের ক্ষেত্রেও লাস্টলি আমরা জরায়ুটা ফেলে দিতে পারি যদি পেশেন্টের এজ বেশি থাকে, তার কোনো পরবর্তীতে বাচ্চা নেওয়ার কোনো সম্ভাবনা না থাকে, মেনোপজ হয়ে যায় এরকম, তখন এদের ক্ষেত্রে আমরা পুরো জরায়ুটাই ফেলে দিতে পারি। থাকে যদি রিপ্রোডাক্টিভ এজে আমাদের থাকে ইন্ডোমেট্রিওসিস। তো এইসব ক্ষেত্রেও যদি পেশেন্টের প্রেগনেন্সি ইস্যু না থাকে, আমরা তাদেরকে একটা পিল দিয়ে রাখি বা হরমোনাল সাপোর্ট দিই। কিছু হরমোন নতুন ড্রাগ আসছে যেগুলোর মাধ্যমে আমরা ব্লিডিংটাকে কন্ট্রোল করে রাখি। আর যদি এমন হয় যে তার বাচ্চা নিতে হবে বা তার কোনোভাবেই ব্লিডিং সাথে ব্যথা এগুলো কমছে না, তখন সেক্ষেত্রে আমরা সার্জিক্যাল অপশনে চলে যাই। এই ইন্ডোমেট্রিওসিস, অ্যাডিনোমায়োসিস বা ফাইব্রয়েড সবগুলোই কিন্তু আমাদের ইনফার্টির সাথে রিলেটেড। তো একই সাথে আমাদের সিমটমও কমাতে হবে, সাথে সাথে তাকে প্রেগনেন্সির দিকেও আমাদের ফোকাস করতে হবে। তাই যদি
এরকম হয় যে তার ব্লিডিং বেশি, জরায়ুতে প্রতি মাসে মাসে তার মাসিক অনেক বেশি হচ্ছে, মাসিকের সাথে ব্যথাও হচ্ছে, তো সেই সব ক্ষেত্রে পেশেন্টরা আমাদের সঙ্গে কনসাল্ট করবেন এবং